বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মনিটাইজেশন যেখানে দেখা যায়, পে আউট সেটিং যেখানে থাকে, সেখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা এসে গেছে। তো আমি আগে থেকে বলে নিই যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার আগে আপনারা একটু ভেবে নেবেন আপনার ব্যাঙ্ক সেট আপ আছে কি না, অথবা আগেই থেকেই কোনো ব্যাঙ্ক সেট আপ দেওয়া আছে কি না। এই জিনিসটা একটু ঠিক করে নেবেন, না হলে ব্যাঙ্ক সেট আপ দিতে কিন্তু একটু সমস্যা হবে, বলে রাখছি। তো এখানে যে ব্যাঙ্ক সেট আপটা আমার দেওয়া আছে সেটা কিন্তু আগে থেকেই ফিক্সড করা আছে। তবে আপনাদের যদি ফিক্সড করা না থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক ডিটেলস এবং টিন সার্টিফিকেটটা সাথে নিয়ে এই মনিটাইজেশন সেট আপ কিন্তু দিতে হবে। দেখেন এখানে একটা মেসেজ দেখাচ্ছে, ইউ আর ইনভাইটেড সাইন আপ কন্টেন্ট ফর মনিটাইজেশন। তো এখান থেকে আপনি কিন্তু গেট স্টার্টেড ক্লিক করে শুরু করতে পারেন, অথবা যদি এই মেসেজটা হারিয়ে ফেলেন তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন যেখানে আছে আমাদের ড্যাশবোর্ডে, ওইখান থেকেও কিন্তু সেট আপ করতে পারবেন। এই যে দেখুন ড্যাশবোর্ডে মনিটাইজেশন পে আউট স্টার্স, নিচে কন্টেন্ট সেট আপ, এখানে সেট আপে চাপ দিলে আপনারা এরকম আরেকটা জায়গায় নিয়ে যাবে, সেট আপ পে আউট অ্যাকাউন্টস। তো আমি এখানে চাপ দিলাম, চাপ দিলে আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে। এই দেখেন এখানে আমার ফেসবুকে যে নাম সেটা নাই, কিন্তু আমার পে অ্যাকাউন্টে যে নামটা দিয়েছিলাম সেই নামটা আছে। পে অ্যাকাউন্ট নামটা অবশ্যই ব্যাঙ্ক ডিটেলস এবং আইডি কার্ডের মতোই হতে হবে। তো সেখান থেকে কোনো কিছু চেঞ্জ করার দরকার হয়নি, তাই নেক্সটে চাপ দিলাম। পরবর্তীতে আরেকটা পেজ নিয়ে আসলো, সেখানেও কিন্তু চেঞ্জ করার কোনো জায়গা নেই, কান্ট্রি বাংলাদেশি আছে, বিজনেস টাইপ এটাও যা আছে তাই থাকবে। তাই নেক্সটে চাপ দিলে পরবর্তী পেজে নিয়ে যাবে আমাকে। তো নেক্সটে চাপ দিলাম, ঘুরছে, লোড নিলে আপনারা কেউ টেনশন করবেন না, ঠিকই আসবে। পরবর্তী পেজে নিয়ে আসলো, এখানে দেখেন আমার পে অ্যাকাউন্ট অনুসারে আগে থেকে পে আউট সেট আপ ছিল, কিন্তু আমার যাদের পে আউট সেট আপ নাই তাহলে তাদেরকে নতুন করে সেট আপ এখানে থেকেই করে নিতে পারবেন। আমার যেহেতু আগের থেকে সেট আপ করা ছিল, তাই এখানে সেট আপ দিয়ে দিয়েছে। স্ক্রল করে নিচেই যে আপনি জাস্ট নিচেই যাবেন, নিচে যে টিন সার্টিফিকেটটা দিচ্ছেন, এই যে টিন নাম্বারটা এখানে আগে থেকে দেওয়া আছে, সেটা যে সত্য তার জন্য আপনাকে একটা টার্মে ক্লিক করতে হবে। এই যে তীর দেখানো চিহ্ন এখানে, বাই ক্লিকিং দ্য বক্স, এই বক্সে ক্লিক করার মানেটা হচ্ছে আপনার আগে পে আউট অ্যাকাউন্টের যে তথ্য সেটা সঠিক আছে, বা নতুন করে যেটা দিয়েছেন সেটাও সঠিক আছে। তো সব কিছু সঠিক আছে যেহেতু, আমি টিক চিহ্ন দিয়ে নেক্সটে চাপ দিচ্ছি। নেক্সটে ক্লিক করব, হ্যাঁ আবার একটু দেখে নিলাম, নেক্সটে ক্লিক করলাম, পরবর্তী পেজে নিয়ে যাবে। আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে করবেন। এখান থেকে দেখেন আমার আগে থেকেই জনতা ব্যাংক পিএলসির এই অ্যাকাউন্টটা সেট আপ দেওয়া ছিল, এখানে টিক দিয়ে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করলাম। সেখান থেকে ঘুরে ঘুরে আবার পরবর্তী পেজে নিয়ে যাচ্ছে। এই যে অ্যাড ইউর ট্যাক্স ইনফো, এটাও আবার চাপ দেবো অ্যাড ইউর ট্যাক্স ইনফোতে, দিলে আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এই নতুন ইন্টারফেস থেকে কন্টিনিউয়াস জিএম, অর্থাৎ আমার অ্যাকাউন্টের থেকে আবার লগ ইন করতে হবে। তো কন্টিনিউয়াস জিএম দিলাম, আবার লগ ইন হচ্ছে। এখানে একবার চাপ দিলেই হবে, ওয়েট করবেন, ঢুকে যাবে। এই দেখেন আরেকটা পেজে নিয়ে আসছে আমাকে, এখানে লেখা আছে আর ইউ এ সিটিজেন অফ ইউএস, অর্থাৎ আপনি আমেরিকার সিটিজেন কিনা, অবশ্যই নো দিবেন। ইয়েস অথবা আই এম নট শিওর দিলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। নিচে আর একটা অপশন আছে, সেখানে লেখা আছে আপনি পরের জন্য করছেন কিনা, অবশ্যই আপনি পরের জন্য এই পেমেন্ট মেথডটা করছেন না, তাই নো দিবেন। তাই নিজের জন্য করছেন, নো দিয়ে নেক্সটে চাপ দিবেন। পরবর্তী পেজে আমাদেরকে নিয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। এই দেখেন আরেকটা পেজে নিয়ে আসছে, যেখানে আমার ফুল নেমটা চলে আসছে। এটা কিন্তু নেমটা চলে আসবে আমার অনুসারে, অর্থাৎ ব্যাঙ্ক পে আউট সেট আপ অনুসারে। তার নিচে দেখেন স্ক্রল করে সিলেক্ট করতে হবে কোন কান্ট্রি, এই ড্রপডাউন মেনু থেকে কোন কান্ট্রি থেকে আপনি অ্যাপ্লিকেশান টিন সার্টিফিকেট দিচ্ছেন, সেটা থেকে অবশ্যই বাংলাদেশ থেকে দিচ্ছেন, তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এর নিচেই দেখেন লেখা আছে আই হ্যাভ এ নন ইউএসএ টিন, অর্থাৎ আপনি আমেরিকার বাইরের টিন সার্টিফিকেট দিয়েছেন, এখানে টিক মার্ক থাকা লাগবে। আর তার নিচেই আছে দেখেন আই হ্যাভ ইউএসএ টিন, এইটা দিলে কিন্তু আপনি ইউএসএর নাগরিক হয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, একটু খেয়াল করে সাবধানে, এটা চাপ দেওয়া যাবে না। তারপরে নেক্সট আমি আবার চাপ দিচ্ছি, দেখা যাক আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজে দেখেন আমার ডিটেলসটা আরেকবার চলে আসছে এখানে। তো ডিটেলসটা ঠিকই আছে, আমার কোনো চেঞ্জ করার সুযোগও নাই। তো আমি নেক্সটে চাপ দিলাম, নেক্সটে চাপ দিয়ে আরেকবার দেখাচ্ছে আমার অ্যাড্রেসটা, পার্মানেন্ট অ্যাড্রেসটা যা হবে এইটাই কিনা। তো আমি টিক চিহ্ন দিয়ে এইটাই নেক্সটে চাপ দেবো, কারণ আমার সেম অ্যাড্রেস হবে। আবার আমাকে নিয়ে আসছে যে ক্লেইম অফ ট্যাক্স ট্রিটি বেনিফিটস, অর্থাৎ আপনি
ট্যাক্স ট্রিটিটা কোন দেশ থেকে করছেন সেই দেশটা সিলেক্ট করবেন। বাংলাদেশি নাগরিক হয়ে অবশ্যই বাংলাদেশি ট্যাক্স ট্রিটি হবে। তো বাংলাদেশ সিলেক্ট করলে দেখেন এলিজিবল দেখাচ্ছে। এলিজিবলের নেক্সট চাপ দিলাম। নেক্সটে চাপ দেওয়ার পরে দেখেন একটা পেজে নিয়ে আসলো, স্ক্রল করে চলে যাবেন নিচেই। তো সেখানে এখানে একটা ডিক্লারেশন দিতে হবে যে আমি এতক্ষণ যা কিছু দিয়েছি সব কিছু সত্য। এই জন্য নিচে এসে দেখেন সিগনেচার একটা জিনিস লেখা আছে। এইখানে কিন্তু আপনার পে আউট মেথডে যে নামটা ছিল সেইটা দেওয়া লাগবে। অর্থাৎ আপনার প্রোফাইল নেম দিলে কিন্তু হবে না। পে আউট নেমে যেটা নেম হয়েছে সেই নেমটা খেয়াল করে আসতে হবে। আমার পে আউটে কী না, আমার নামটা অবশ্য ডাবল হয়ে গেছে মিডিল নেম দেওয়ার কারণে। তো অনেকে মিডিল নেম দেয় না, সেক্ষেত্রে ঠিক থাকে। আমার এতে সমস্যা হবে না। তো তারপর আমরা নেক্সটে চলে আসলাম। এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো ইন্টারফেসটাও কোনো কিছু করার দরকার নেই আপনাদের, জাস্ট স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করুন, এখানে দেখার দরকারই নেই তেমন কিছু। সব কিছু জাস্ট একটা আপনাকে প্রিভিউ দেখাচ্ছে এখানে, অর্থাৎ আপনার ডিটেলসটা, ইন্ডিভিজুয়াল ডিটেলসটা কেমন আসলো তার একটা প্রিভিউ। তো জাস্ট একটু দেখে নিতে পারেন। তারপরে নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে চলে আসার পরে এই দেখেন এইখানে আছে আই অ্যাগ্রি দ্যাট আই উইল সাবমিট নেবে, অর্থাৎ অ্যাগ্রি করে আমি মেনে নিজে জেনেই এটা সাবমিট করতেছি। নিচে সাবমিট যে ফর্ম আছে, এই সাবমিট ফর্মে আপনি চাপ দিবেন। ব্যাস, আপনার সব কিছু শেষ, অর্থাৎ আপনার সেট আপটা শেষ। আর কিছুই করা লাগবে না। ডানে চাপ দিলেই এই ইনফরমেশনটা সেট আপ শেষ হয়ে যাবে। আমি ডানে চাপ দিচ্ছি। এই যে দেখেন আমার ডানে চাপ দেওয়ার পরে নতুন করে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসছে, অর্থাৎ আগের জায়গায় চলে আসছি। এবার একটু আপনি আবার রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে দেখবেন আপনার এটা চলে গেছে, নতুন কন্টেন্ট টুলস অ্যাড হয়ে গেছে। এই দেখেন রিলোড দিলাম, নতুন কন্টেন্ট টুল কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনি চেক করে নিতে পারেন আরেকবার এখানে প্রবেশ করে মনিটাইজেশন স্ট্যাটাসে। আপনি এখানে প্রোফাইল আপনার আপডেট আছে, সব কিছু ঠিক আছে। আপনার প্রোফাইল কিন্তু ঠিক না থাকলে হবে না। তো আমি ব্যাকে চলে গেলাম, সেখান থেকে আর একবার দেখবো ঠিক আছে কিনা। কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা একটু চাপ দিয়ে দেখি কি দেখায়। এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে অলরেডি আমার 3-4টা টুলস অ্যাড হয়ে গেছে এবং এখানে আর্নিংসটাও দেখাচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট আর্নিংস, অর্থাৎ কত আর্নিংস হবে সেখানে কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এখানে সব ডিটেলসটা দেওয়া আছে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আর তেমন কিছু দেখানোর নেই। তবে সবাই কিন্তু সাবধানে এবং ধীরে সময় নিয়ে সেট আপ নেবেন। যদি না পারেন, যে বোঝে তার কাছ থেকে করে নেবেন, নিজে নিজে করার দরকার নেই যদি না বোঝেন। আশা করি বুঝতে পারছেন সবাই। ধন্যবাদ সকলকে। যে কোনো অবস্থায় যে কোনো প্রয়োজনে নক দিতে পারবেন আমার ইনবক্সে। আশা করি হেল্প করব যতটুকু পারি। ধন্যবাদ সবাইকে।